আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি আজকে লাইভে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেলফ রিলায়েন্স ই ট্রেনিং প্রোগ্রাম থেকে। এটির সহায়তা রয়েছে সিপিডিআর। আর আজকে আমাদের সেমিনারটি সাধারণত হয়ে থাকবে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজাইন রিলেটেড যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে সেই সম্পর্কে। তো আপনারা আপনাদের ক্যারিয়ার রিলেটেড, গ্রাফিক্স এর সাথে রিলেটেড এমন যে কোনো জানতে পারেন। আচ্ছা, প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি আমি শামীম আক্তার বিথি, পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে। বর্তমানে একটি কলেজে শিক্ষকতা পেশার সাথে জড়িত। আমি স্ক্রিনটি শেয়ার দিয়ে কথা বলি। আমি একটু ভাইয়া শেয়ারিং এর এইটা কি সেট করা? আপু অ্যাকসেপ্ট করা আছে, আপনাকে পোস্ট করা আছে। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা ফুল স্ক্রিনটা শেয়ার দিয়েছে, দেখা যাচ্ছে আশা করি। তো আজকের এই সেমিনারে হচ্ছে আমাদের থাকছে ডিজাইনের হাতে খড়ি, মানে ডিজাইনের নিয়ে ধারণা দেওয়া হবে। সফটওয়্যারের যে বেসিক ধারণা সেটা আমরা দেখব। একটি লাইভ প্রজেক্ট করার চেষ্টা করব আপনাদের সাথে। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে অনেকেরই অনেক আগ্রহ থাকে, সে বিভিন্ন মার্কেট প্লেস গুলো আমরা দেখব এবং সবশেষে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়া হবে। আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে গত 10 বছর ধরে জড়িত। এক্ষেত্রে গ্রাফিক্স এর উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কাজ করে এসেছি। আমি একটু সেট করে নিচ্ছি। কমেন্টস গুলি কি এখান থেকে দেখা যাবে? এটা সাইডে রাখলে ভালো হয় না? আচ্ছা, প্রথমে আমরা ডিজাইনের হাতে খড়ি নিয়ে আলোচনা করতে থাকি, আর এর মধ্যে সবাই জয়েন করে আপনারা যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন গ্রাফিক্স রিলেটেড এবং আপনার ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স এর সাথে জড়িত ফ্রিল্যান্সিং বিষয়ে। তো ডিজাইনের হাতে খড়ি বলতে আসলে বুঝায় আমরা ডিজাইন যে করব এর একটা বেসিক আপনার ধারণা দরকার যে আমি কি ডিজাইন করব। আচ্ছা, একজন তানজিলা রহমান আপু বলেছেন ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভয়েসটা আরেকটু বাড়ানোর চেষ্টা করি, আমাকে একটু জানাবেন যে এখন ঠিক আছে কিনা। আচ্ছা তানজিলা আপু, এখন আশা করি ভয়েসটা শোনা যাচ্ছে, তাই না? এবং আপনি স্ক্রিনটি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। ডিজাইন বলতে যে কোনো কিছুই আপনার আর্ট করা, পেইন্টিং করা, এই সমস্ত জিনিসই তো আমরা সাধারণভাবে বুঝে থাকি। মানে আমাদের বিয়ে বাড়িতে আলপনা আর্ট করি, সেটাও ডিজাইন। কিন্তু ডিজিটালি ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার বেসড যে ডিজাইন গুলো, সেগুলি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইন তো কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন মূলত দুই ধরনের ডিজাইন হয়। একটি হচ্ছে রাস্টার ডিজাইন এবং অপরটি হচ্ছে ভেক্টর ডিজাইন। আমি একটু
আচ্ছা, সাউন্ড বাড়েনি। সাউন্ড আমি একটু সাউন্ড বাড়ানোর একটু ব্যবস্থা করছি। আমাকে একটু সময় দেন, আমি মাইক্রোফোনটা ইউজ করে দেখি একটু বাড়ানো যায় কিনা সাউন্ড। এখন আমাকে একটু জানান তো, এখন কি সাউন্ড ঠিক আছে কিনা? এখান থেকে কি আর বাড়ানোর সিস্টেম আছে কোনো? অডিও সেটিংসে একটু দেখে আসি। এখানে ভলিউমটা একটু বাড়ানোর মনে হয় একটা আছে। ও, সাউন্ডটা আমাদের ঠিক আছে আপু, আমরা শুনতে পাচ্ছি। যিনি শুনতে পাচ্ছেন না হয়তো ওনার সিস্টেমে কোনো সমস্যা থাকতে পারে। আরেকজন আপু বলেছেন যে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আমাদের আজকের সেশনটি হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং নিয়ে। ইমেজ থেকে আসলে দেখানো যাবে ভালো করে। ডিজাইন বলতে মূলত দুই ধরনের আমরা করে থাকি। একটি হচ্ছে ভেক্টর ডিজাইন, অপরটি হচ্ছে রাস্টার ডিজাইন। ভেক্টর ডিজাইনটি হচ্ছে আমরা আমাদের বাস্তব জীবনে যে বিলবোর্ড, বড় বড় ব্যানার গুলো দেখে থাকি, বা ভিজিটিং কার্ড, যে কোনো ফ্লায়ার, লিফলেট, ক্যালেন্ডার, সেই সমস্ত আমরা ডিজাইনের মধ্যে ব্যবহার করে থাকি। আর রাস্টার ডিজাইন হচ্ছে আমরা ডিএসএলআর হোক বা ক্যামেরা হোক, আমরা যে সমস্ত ছবি ক্যাপচার করে থাকি সরাসরি পরিবেশ থেকে বিভিন্ন ক্যামেরা বা লেন্সের মাধ্যমে, সেগুলো মূলত রাস্টার ভেক্টর। তো রাস্টার ভেক্টর কিরকম হয়? পিক্সেল পিক্সেল হয়। স্ক্রিনটি চলে গেছে সম্ভবত। আচ্ছা, আবার শুরু করছি। তো রাস্টার ডিজাইন এবং ভেক্টর ডিজাইন দুটি হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে এখানে ছবির সাহায্যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি। একটি হচ্ছে পিক্সেল পিক্সেল, ডট 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 ডট, পিক্সেল পিক্সেল। তো এটা হলো, এটা সমস্যাটা কি, এটা বড় করলে ফেটে যায়। আর যেটা ভেক্টর, এটা কখনো ফাটবে না, এটা মানে অনেক বড় করা যাবে। তো তারপরে আপনারা একটা প্রশ্ন করতে পারেন, যদি এটা না ফাটে, ভালো হয় ভেক্টর, তাহলে আমরা কেন রাস্টার ডিজাইন করি? রাস্টার ডিজাইন করি কারণ আমরা পরিবেশ থেকে যে সমস্ত ছবি ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করি, সেগুলি আমার রাস্টার থাকে, সেগুলিকে রাস্টার রিড করতে হয়। তো দুই ধরনের ডিজাইন আমরা দেখলাম। এরপরে পরের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিজাইন তো আমরা করব, কিন্তু ডিজাইন সম্পর্কে আমাদের একটু কালার কনসেপ্ট, ডিজাইনের পরিবেশ, ডিজাইনটা কেমন করব সেটা আগে একটু, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে বাস্তব যে আমরা ডিজাইনগুলি করি, ডিজাইনের মধ্যে কিন্তু আমার কালচার, আমার পরিবেশ সম্পূর্ণ কিন্তু আমাকে অ্যাড করতে হয়। সফটওয়্যার তো শুধু আমাকে টুলস গুলি দিয়ে ডিজাইন করতে সাহায্য করবে, কিন্তু মূলত ডিজাইন একটি ক্রিয়েটিভ জিনিস, এটা আমার ভেতর থেকে আসবে এবং আমি রিসার্চ করে ডিজাইনটা করব। তো প্রথমে আমাকে জানতে হবে কালার কনসেপ্ট। কালার কনসেপ্টটা কি? আমি যে এরিয়ার জন্য, যার জন্য ডিজাইনটি করব, সেই এরিয়াতে কি কালার চলে সেটা আমাকে আগে রিসার্চ করতে হবে। আচ্ছা, সবকিছু তো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, তাই না? আমি জুমে আসলে অতটা ইউজ টু না, তো অপশনগুলি আসলে একটু সেট করা হয়নি এখানে।
তো কোনো প্রবলেম থাকলে জানাবেন, আমি এই চ্যাটিং এ এখানে আমি সাইডে রেখে দিই, তাহলে হচ্ছে আমার জন্য একটু সুবিধা হবে। তো যাই হোক, প্রথমে একটু সমস্যা গেল, এখন মনে হয় সব ঠিক আছে, স্টেবল আছে, তাই না? তো কালার কনসেপ্টের শোনা যায় আর দেখানো যায় আপু। আচ্ছা, খুবই ধন্যবাদ আপু, সাবিয়া সুলতান আপু জানানোর জন্য। এবং সাবিয়া সুলতানা আপু মনে হয় অলরেডি আমার কোর্সের পার্টিসিপেন্ট, তাই না আপু? তো আপনারা চাইলে মনে হয় এখানে ভয়েসেও কথা বলতে পারেন। প্রশ্নের শেষের দিকে আমি আমার স্লাইড গুলো দেখানো শুরু করি, পরবর্তীতে আপনি চাইলে ভয়েসেও আপনারা কথা বলতে পারেন সরাসরি। তো আজকের সেমিনারটি হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইনের কোর্সের ওভারঅল একটি ধারণা দিব। তো আমরা এখানে কি করছি, কালার গুলোকে কিন্তু রিসার্চ করে আমার গ্রাফিক্সে অ্যাড করব। সেটা হচ্ছে যেমন শীতের দেশগুলোতে কিন্তু সবসময় আপনার গাঢ় রঙের ইগুলি পরা হয়, ক্লথ গুলো পরা হয়। আমরা ছোটবেলায় যেমন বইতে পড়তাম যে শীতের দিনে কালো রঙের কাপড় এবং গরমের দিনে সাদা রঙের কাপড় আরামদায়ক। তো আমার ডিজাইনের ওই ব্যাপারটা, যদি আপনি কাপড়ের ডিজাইন করেন, ক্লথিং ডিজাইন করেন, আমেরিকার জন্য যদি ডিজাইন করি, আমরা ডিজাইনটা কিন্তু কালো রঙের। আপনারা জানেন কিনা অনেকে জানি না যে পৃথিবীতে টি শার্টের বেলায় কালো রঙের টি শার্ট সবচেয়ে বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি। তো এটার একটা কারণ হচ্ছে ওয়েদারের জন্য, প্লাস কালো রঙের চাহিদাও বেশি, নানান কারণে কালো রঙের টি শার্ট সবচেয়ে বিক্রি হয় বেশি। আরেকটা জিনিস কি, যে আমেরিকান জন্য আমরা যে সমস্ত ডিজাইন করব সেগুলো কিন্তু একটু গাঢ় রঙের প্রাধান্য দিব বেশি। গাঢ় রঙের একটু প্রাধান্য দিব বেশি। তবে লগোর বেলায় আমরা যখন লগো বানাবো সেক্ষেত্রে কালার গুলো কি দিব, এটা আবার আলাদা একটা প্রসঙ্গ, এটাও দেখি পরবর্তীতে লগো ডিজাইনের সময় বলবো। সেগুলি হচ্ছে লগো হচ্ছে যত সিম্পল রাখা যায়। আপনি যদি পৃথিবীর ফেমাস ফেমাস লগো গুলি জাস্ট গুগলে সার্চ দিলেই তো আসবে যে ওয়ার্ল্ড ফেমাস 10টা কোম্পানির লগো, তখন দেখবেন যে সব সিম্পলের মধ্যেই, এই যে নাইকির লগো বলেন, অ্যাডিডাসের লগো বলেন, সব কিন্তু যতটা পারা যায় তারা সিম্পল এক কালারের, অ্যামাজনের বলেন, যতটা পারা যায় মিনিমাম কালারের ভিতরে। অনেক বেশি কালারফুল, অনেক বেশি ডিজাইন দিলে যে ডিজাইন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, নাসরিন সুলতানা রাহি আপু বলেছেন, আপু আপনারা কি কোর্স করান? আপু একটু কষ্ট করে আমাদের সেলফ রিলায়েন্স ই ট্রেনিং প্রোগ্রাম, বা সংক্ষেপে এসইটি বা সেট বলি, এই গ্রুপটি এবং পেজটি আপনি একটু ভিজিট করে যাবেন। রেগুলার বিভিন্ন বিষয়ে বিভিন্ন কোর্স কিন্তু লঞ্চ করা হয়, বিভিন্ন অ্যাডভান্স কোর্স, বিভিন্ন আপনার বেসিক কোর্স রয়েছে, আমাদের অনেক ধরনের কোর্স রয়েছে, এগুলো দেখতে পারেন। আর আমি হচ্ছে আপনাদের সাথে আছি গ্রাফিক্স ডিজাইনের বেসিক কোর্স এবং সেই সাথে ফ্রিল্যান্সিং এর যে কোর্স, সেই দুটো কোর্সে ট্রেনার হিসেবে রয়েছি। এবং আজকের সেশনটি তার উপরেই হচ্ছে আর কি। তো আমরা দেখলাম যে ডিজাইন আসলে দুই রকম হয়, রাস্টার এবং ভেক্টর। এবং ডিজাইনগুলি করার সময় আমার কালার কনসেপ্ট অনেক বড় বিষয়। এই যে শীতের দেশে দেখবেন যে এই কালার গুলোই বেশি চলে, কিন্তু আপনি যদি মরুভূমির জন্য ডিজাইন করেন, মানে আপনার মিডল ইস্টের জন্য যদি ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু হালকা কালার করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিজাইন যে আমরা করব, না ডিজাইনকে কেন ক্রিয়েটিভিটি বলা হয়, এই সমস্ত কারণে ডিজাইন যে আমরা করব, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়কে আপনি চেঞ্জ করে ডিজাইন করতে পারেন। মানে একটা আমাদের যে ফ্যাশন, এটা কিন্তু পরিবর্তনশীল, বিভিন্ন সময় বিভিন্ন রং, বিভিন্ন ঢং, বিভিন্ন সাইজ আসে যায় ফ্যাশনে। ফ্যাশন কিন্তু চেঞ্জেবল এবং ইজি চেঞ্জ হয়ে যায়। আপনি চাইলেই একটা বড় মানে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে, মডেল হায়ার করে একটা যে কোনো একটা ফ্যাশন কিন্তু চাইলেও অনেক সময় সম্ভব আপনার ছড়িয়ে দেয়া। হ্যাঁ, ফ্যাশনকে চেঞ্জ করা সম্ভব। কি কি জিনিস যেগুলো ভিজিবল, যেগুলো দেখা যায়, ডিজাইনের যে ম্যাট্রিক্স, ডিজাইনের যে বিহেভিয়ার, সেগুলো কিন্তু চেঞ্জ করা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইনভিজিবল কিছু ফ্যাক্ট থাকে প্রতিটা ডিজাইনের, বা বিভিন্ন প্রোডাক্ট বলেন বা বিভিন্ন ক্যাটাগরির, আপনার কিন্তু অনেক জিনিস চেঞ্জ করা যায় না, খুবই কষ্টকর। বিভিন্ন আপনার ভ্যালুজ বলেন, বিলিভ বলেন, যেমন ধরেন একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে আমাদের যে পহেলা বৈশাখীতে আমরা সবসময় সাদার ভেতরে লাল, লাল সাদা এই কম্বিনেশনের মধ্যে থাকি। অথবা আমাদের জাতীয় দিবসগুলোতে, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, আমরা আমাদের পতাকার মধ্যেই আমরা যে কালারিংটা মানে সীমাবদ্ধ রাখি, লাল সবুজ, বা এর আশেপাশে আমাদের যে স্বাধীনতার চেতনা নিয়ে আমরা বিভিন্ন কালার। এখন এইটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারছেন না,
মানে আমরা বিজয় দিবস বলতেই কিন্তু আমরা পতাকার কালারের মধ্যেই আমাদের কল্পনার জগৎ বলেন, মানে সবকিছু মিশে আছে, আমাদের আবেগ ভালোবাসা সবকিছু সেই কালার গুলোতে। ওগুলো কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। মানে একটা ডিজাইন যখন আমি করতে বসবো, এটা ইম্পর্টেন্ট যে ডিজাইনটা কোন ইভেন্টের জন্য করছি, কোন বয়সের মানুষের জন্য করছি, কার জন্য করছি, সেই কালারটা, সেই বিশ্বাসটা, সেই ভ্যালুটা মাথায় রেখে ডিজাইন করতে হয়। আরেকটা ব্যাপার কি, ট্রেন্ডি ডিজাইন। ডিজাইন করতে চাইলে আমাদের কিন্তু ট্রেন্ড ফলো করতে হবে। সারা বিশ্ব একদিকে দৌড়াচ্ছে, সবাই একটা জিনিস নিয়ে মাতামাতি, আপনি সেই প্রাচীন কালে সেই মামদাদ আমলে ব্রিটিশ আমলের মতো ডিজাইন করে যাচ্ছেন, তাহলে কিন্তু হচ্ছে না। আপনি যখনই যেই ডিজাইন করেন, সেটা লগো হোক, ব্যানার হোক, ফ্লায়ার হোক, যাই হোক, আগে দেখতে হবে বিশ্ব কি নিয়ে মাতামাতি করছে, সবাই কি চাচ্ছে, সেই জিনিসটা নিয়েই কিন্তু আমরা ডিজাইন শুরু করব। যেমন করোনাকালীন সময়ে, প্যান্ডেমিক যে একটা সময় গেল, সেই সময় না আপনার মাস্ক বলেন, হাইজিনের ব্যাপারটা অনেক মানে উঠে আসে। সবাই কিন্তু এই হাত ধোয়ার ব্যাপার, মাস্ক পরা, এগুলো নিয়ে খুব আপনার ছিল, কনসার্ন ছিল। তো ওই মুহূর্তে আমরা কিন্তু সব ডিজাইনের ভেতরে আমরা কিন্তু ওই জিনিসগুলো একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি, তাই না? তো ট্রেন্ডেড ডিজাইন আমরা কেন করব? আমরা ফ্রিল্যান্সিং করি আর যাই করি, বাস্তবে নিজে ইউজ করি আর যাই করি, আমাদের ডিজাইনের ভিতরে ট্রেন্ডটাকে কিন্তু অ্যাড করতেই হবে। না হলে কিন্তু পাবলিক ওটাকে নতুন হিসেবে ধরে নিবে না, পুরনোই ধরে নিবে। এখানে দেখেন একটা সিম্পল ডিজাইন, খুবই সিম্পল ডিজাইন মনে হচ্ছে না? অথচ এটা 2 বছর আগে একটা ভাইরাল ডিজাইন ছিল, কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে এই টি শার্টটা বিক্রি করে। এটা আপনারা চাইলে দেখতে পারেন অ্যামাজনে, আপনারা হচ্ছে এটা অ্যামাজনের হ্যালোইনের টি শার্ট লিখে দেখতে পারেন যে এই টি শার্টটা কত কপি সেল হয়েছে। আপনার গুগলে কিন্তু ক্যালকুলেট করে দেখা যায়, অ্যামাজনে যে আমরা প্রোডাক্ট গুলি দেখি, আমরা কিনতে পারি এবং রিভিউ দেখতে পারি কাস্টমার হিসাবে, কিন্তু আপনার মার্কেটার যারা, সেলার যারা, ডিজাইনার যারা, তারা কিন্তু এই ডিজাইনগুলো আপনার রিসার্চ করে দেখে যে এই ডিজাইনটা কি পরিমাণ মার্কেটে চলছে, কারা কারা এটা কিনছে, কেমন বিক্রি হচ্ছে। তো যখন আমি এই ডেটাগুলি পাবো যে আরে এটা তো অনেক বিক্রি হচ্ছে, অথবা এটা তো মানে চলে না মার্কেটে, তখন আমি সিদ্ধান্ত নিব যে এই ক্যাটাগরিতে আমি কাজ করব কি করব না, তাই না? এটা কিন্তু খুবই সিম্পল ডিজাইন, খুবই সিম্পল ডিজাইন। ডিজাইনটাকে একটু যদি আপনারা ব্যবচ্ছেদ করেন যে ডিজাইনটা আসলে কি, প্রতিটা ডিজাইনের ভাষা বুঝতে হবে। এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে ডিজাইনে, এটা জাস্ট একটা মুক আপ, মানে একটা টি শার্টের মধ্যে ডিজাইনটা ফেলে রাখছে, কিছু লেখা নাই এই ডিজাইনটার। এটা কিন্তু ডিজাইন কিন্তু কথা বলে, এটা দেখে অনেক কিছু বোঝা যায়, অনেক গভীর মানে এটার মধ্যে মেসেজ রয়েছে। যেমন 1 নাম্বার হচ্ছে এটা হ্যালোইনের ডিজাইন, বুঝাই যাচ্ছে যে হ্যালোইন একটা করা হয়, একটা পামকিন দিয়ে উদযাপন করা হয়, তাই না? পামকিন দিয়ে উদযাপন করা হয়, যেমন ধরেন ওটাকে কি বলে, পামকিনটাকে জ্যাক ও ল্যান্টার্ন বলে। জ্যাক ও ল্যান্টার্ন বলে। তো এই ল্যান্টার্নের বা লন্ঠনের যাই বলি, এটার দাঁতগুলো কিন্তু জিগজাগ জিগজাগ এমন থাকে। তো এটা দিয়ে কিন্তু শত 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 টি শার্ট রয়েছে। শুধু টি শার্ট ডিজাইন বেশি করি তো আমার মুখে বারবার টি শার্ট চলে আসে, কিন্তু শুধু টি শার্ট না, এই আপনার এই ডিজাইন গুলোকে আপনি কি কি প্রোডাক্ট বানাতে পারেন, এটা হচ্ছে একটা মজার একটা কাজ। আমি আজকে এটা দেখাবো আপনাদের মার্কেট প্লেসটা, যারা নতুন অথবা গ্রাফিক ডিজাইনের আপনি শিখবেন কি শিখবেন না সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য এই জিনিসগুলো একটু দেখাবো যে আপনি কত কিছু করতে পারেন গ্রাফিক্স ডিজাইন দিয়ে, এবং ইনভেস্টমেন্ট ছাড়াও আমরা কত কিছু করতে পারি চাইলে গ্রাফিক ডিজাইন শিখে। তো এই ব্যাপারগুলি দেখাবো। তো আমরা একটা টি শার্ট দেখলাম যে সাধারণ একটা হলুদ কিছু, একটা চোখ টোক নাক টাক দেখা যাচ্ছে, কিন্তু ডিজাইনটার অনেক অর্থ রয়েছে। এই অর্থটা আপনি গুগলে যেয়ে দেখতে পারেন যে জ্যাক ও ল্যান্টার্ন হচ্ছে একটা ট্রেডিশন, হ্যালোইন পালন করার আমেরিকানদের। তো বাংলাদেশে একটু গুগলে সার্চ করে দেখবেন তো বাংলাদেশে কত, আমেরিকায় কতজন। বাংলাদেশটা খুব ছোট একটি দেশ, আমরা ঘনবসতিপূর্ণ দেশে থাকি, এই জন্য মনে হয় যে আমরা অনেক সংখ্যায়, আসলে আমরা সংখ্যায় অনেক না। আমেরিকাটা একটা অনেক বড় দেশ, এবং ওখানে কি হয়, মানুষগুলো সবাই অনলাইনে, মোটামুটি সবাই অনলাইনে, এবং সবার হাতে ক্রেডিট কার্ড রয়েছে, কেনাকাটা খুব সহজ, আমাদের থেকেও সহজ। আবার দেখেন অ্যামাজন পৃথিবীর আমি টপ 5 যদি টেক কোম্পানির নাম বলি, যে পৃথিবীর বিখ্যাত টেকনোলজি কোম্পানি 5টা যদি আমি সিলেক্ট করি, আপনার অ্যামাজন 1, 2, 3 নাম্বারের ভিতরে সব সময় থাকে। তো সেই অ্যামাজন থেকে বাঙালিরা কিন্তু কেনাকাটা করতে পারছে না,
আমেরিকানরা পারছে। তো নানান কারণে আমরা কিন্তু আমেরিকানদেরকেই ফলো করবো। আমার ডিজাইন করার জন্য তাদের কালচার, তাদের ধর্ম, তাদের অনুষ্ঠান সবকিছু ফলো করব। ঠিক আছে, তাহলে আমি সেল করতে পারবো। আপনি মানেন আর না মানেন, এটাই সত্যি কথা যে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আমেরিকার উপরে বেস করে কিন্তু দাঁড়িয়ে আছে। যদিও আমেরিকার পাশাপাশি জার্মানি, তারপর হচ্ছে কানাডা, ইউকের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন কিংডমের ভিতরেও আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি হয় বা ফ্রিল্যান্সার ক্লায়েন্টদের কাজ আমরা করি। আমি যখন ক্লায়েন্টের কাজ করতাম, মানে গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ক্লায়েন্টের কাজ নিয়ে নিয়ে সাবমিট করতাম, তখন আমার ক্লায়েন্টগুলি ম্যাক্সিমামই ছিল আমেরিকান, অল্প কিছু ছিল ইউকের, স্কটল্যান্ডের কয়েকজন ছিল, কানাডিয়ান অল্প ছিল, অস্ট্রেলিয়া থেকে বেশ কিছু ছিল, ক্লায়েন্ট ছিল। এটা হচ্ছে আপনার যখন আপনি কাজ করবেন বিভিন্ন যেই মার্কেট প্লেসে যায় ওখান থেকে আনে। তবে যাই বলেন না কেন, আমাদের ফ্রিল্যান্সাররা কিন্তু আমেরিকানদের কাজই বেশি করে থাকে। তো আমরা কাজ করবো আমেরিকানদের, তাহলে কালচার কিন্তু তাদেরটাই ফলো করতে হবে। আমাদের কালচার তাদের কালচার পুরোটাই ভিন্ন, পুরোটাই ভিন্ন, একদমই মানে এই মুদ্রার এই পিঠ ওই পিঠ। তো আমাদের কিন্তু শুধুমাত্র ডিজাইন শিখলে হবে না, কোন ডিজাইন মার্কেটে চলে, আমেরিকান মানুষ কোন ডিজাইন পছন্দ করে, তারা কি চায়, ওইটাকে একটু আপনার গুরুত্ব দিতে হবে। তাহলে আপনার সাধারণ ডিজাইনও অসাধারণ আপনি প্রফিট করতে পারবেন, সাধারণ ডিজাইন দিয়ে অসাধারণ ফ্রিল্যান্সিং করে শাইন করতে পারবেন। আমরা একটা কোর্সের মধ্যে, যে কোনো কোর্সে, শুধু আমার কোর্সের কথা কখনোই বলবো না, আপনি যে কোনো একটা কোর্সে, এমনকি স্কুল কলেজের ক্লাসেও দেখবেন যে 100 জনের ভিতর থেকে, আমি জানি না ডেটা নাই আমার কাছে যে কত পার্সেন্ট শাইন করে, কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি যে একজন একটা ক্লাসে 50 জন থাকলে অর্ধেকই কিন্তু ঝরে পড়ে যায় বা আমার অন্য রিলেটেড কাজকর্ম করে। যেই কোর্স করতে এসেছি সেই কোর্সের সাকসেসফুল মানুষগুলো কিন্তু খুব কম। কারা সাকসেস হয়? যারা ধৈর্য ধরে, নিজেরাও একটু শিখে, যারা সত্যিকারে লেগে থাকে। তো লেগে থাকলে প্রতিটা সেক্টরে আসলে সফলতা আসে। কিন্তু কোনো কোনো সময় আমাদের খুব ধৈর্যের পরীক্ষা দিতে হয়। অনেকের দেখা যায় যে ফ্যামিলিগত প্রবলেম থাকে, প্রেশার থাকে, মোটিভেট করার কেউ থাকে না। তো আস্তে আস্তে কিন্তু আমরা ঝরে পড়ি। তো প্রতিটা কাজের সাফল্য আসবে যদি আপনি ঠিক মতো তার যত্ন নেন। এই ডিজাইনটা নিয়ে একটু কথা বলছিলাম যে এটা একটা পামকিন বা জ্যাক ও ল্যান্টার্ন, দেখাই যাচ্ছে, চোখ দেখে বুঝলাম যে এটা জ্যাক ও ল্যান্টার্ন, এবং অরেঞ্জ কালার দেখে বুঝলাম। আর মাস্ক পরা মানে বুঝাই যাচ্ছে যে আমার যে কোভিড-19 এর সময়টা গেল, সেই সময় সবাই মাস্ক পরেছে, ওই পামকিন কেন পরবে না, সব ভূতেরা কেন পরবে না, সবাই পরবে, এরকম একটা ব্যাপার। সিম্পল ডিজাইন, এই ডিজাইন আপনার বাসায় বাচ্চাদেরকে শেখালেও 2 দিন শেখালে 3য় দিন পারবে, পারার কথা। সেই ডিজাইন দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলে অ্যামাজনে, কিন্তু আমরা কি করি? বসে থাকি। আমাদের এই ডিজাইন করার ক্ষমতা আছে এবং বিক্রি করার ক্ষমতা আছে, তারপরে আমরা বসে থাকি, কারণ আমরা তো সঠিক রাস্তাটা হয়তো বা জানি না। আরেকটা ব্যাপার, আমি ডিজাইনের বেলায়, আমরা এখনো আছি ডিজাইনের হাতে খড়িতে, মানে ডিজাইন যে আমি করব, আসলে কি ডিজাইন করব, কেন করব, কার জন্য করব, এই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করছি। এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলেও কমেন্টসেও লিখতে পারেন, কিংবা হ্যান্ড রেজ করতে পারেন, আপনার সরাসরি ভয়েসও আপনি আপনার প্রশ্নটি করতে পারেন, বা কোনো কিছু দেখতে চাইলেও আপনারা বলে দেখতে পারেন। হ্যাঁ, এরই ফাঁকে বলে নেই, প্রতি মাসের 5 তারিখ থেকে শুরু হয়ে যায় আমাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্স। গ্রাফিক্স ডিজাইনের কোর্সটি 20 ঘন্টা ব্যাপী হয় প্রতিদিন, শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন 1 ঘন্টা করে, এইভাবে পুরো মাস চলতে থাকে। 20 ঘন্টায় আমাদের কোর্সটি সম্পূর্ণ হয় গ্রাফিক্স ডিজাইনের। আচ্ছা, আমরা নিশ ডিজাইন নিয়ে একটু কথা বলবো। নিশ জিনিসটা আসলে কি? অনেকে যারা আমার ক্লাস করেছেন তারা জানেন, অনেকে এমনি এমনিতেও জানেন। আমি বাংলা উচ্চারণটা অনেক সময় ভুল হয় কিনা এই জন্য লিখে রাখছি নিশ। আপনারা আজকের নাম শুনে যাবেন, ফিউচারে সব সময় নিশ নিয়ে হচ্ছে দেখবেন যে অনেক কিছু নিশের উপরে ডিপেন্ডেন্ট, অনেক কিছু, অনেক। আপনি অনলাইনে বিজনেস করেন, যে কোনো, সেটা যেই বিজনেস হোক, আপনার হাতে বানানো আচার হোক, অনলাইনে 3 পিস হোক, কিংবা আপনার কসমেটিক্স বিক্রি করেন, কিংবা অ্যামাজনে কাজ করেন, গ্রাফিক ডিজাইন কাজ করেন, কিংবা আপনি ফ্রিল্যান্সার, যাই হন, অনলাইন জগতে টিকে থাকতে হলে, অনলাইন জগতে চাকরি কিংবা ব্যবসা বা অনলাইনে টাকা ইনকাম করতে হলে আপনাকে নিশের সাথে পরিচিত হতেই হবে। এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য না, যে কোনো কিছুর জন্য আপনার নিশের সাথে পরিচিত হবে। নিশ জিনিসটা আসলে কি? নিশ জিনিসটা হচ্ছে কিওয়ার্ড, মানে একটি নির্দিষ্ট কিওয়ার্ড, একটা নির্দিষ্ট, সাধারণ ভাষায় যদি বলি, একটা নির্দিষ্ট টপিক।
একজন আপু বলেছেন যে এভারগ্রিন নিশ এবং ট্রেন্ডি নিশের ব্যাপারে বলুন। অবশ্যই বলবো, এবং সেই সাথে আমি আমাদের সেটে কিন্তু আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার উপর একটি কোর্স চালু হওয়ার কথা। একটু গ্রুপে দেখবেন যে এই ব্যাচটা হচ্ছে কিনা। 5 তারিখ থেকে ইনশাল্লাহ হবে, মানে হয়ে থাকে, সবসময় রেগুলার হয়ে থাকে। তারপরও পেজের মধ্যে আপডেট দেখবেন যে কোন কোন মানে হচ্ছে রেগুলার এসইও যে কোর্সটি সেটি হচ্ছে। তো এইবার হচ্ছে নতুন একজন ট্রেনার এসেছেন, তো আশা করি তার কোর্সটি আপনার ভালো লাগবে। তো তারা সিলেবাসটা দেখলাম যে খুবই সুন্দর, কিওয়ার্ড নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আপনারা যারা এসইও নিয়ে আগ্রহী কোর্সটি করে দেখতে পারেন। আর এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই জিনিসটা আসলে আমরা যুগটাই এমন, আমরা এখন যে যুগে আছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুটা কোনো কাজের পর্যায়ে পড়ে না। আমি মনে করি কিসের পর্যায়ে পড়ে বলেন তো? আমার মনে হয় যে এটা লাইফ স্কিল। আপনার জীবনে সাঁতার শেখা, ড্রাইভিং শেখা, গ্রাফিক্স ডিজাইন শেখা, এসইও শেখা, এগুলি আপনার লাইফ স্কিল। আপনাকে সার্ভাইভ করতে গেলে এগুলো দরকার। এখন আমি কি ভুল বলেছি না বলবেন? কারণ কি এখন সব জায়গায় গ্রাফিক্স ডিজাইন। আপনারা এই যে একটা ফানি ব্যাপার দেখেন, আমি এটা মিনিমাইজ করে দেখাতে পারবো, এখানে আছে কিনা আমি শিওর না, একটু দেখে আছে কিনা। হ্যাঁ আছে। আমার বাচ্চাদের স্কুলে ভর্তি, এখন জুন জুলাইতে ভর্তি চলছে। দেখেন এটার ফানি জিনিসটা, সেটা হচ্ছে মানে রাত্রে 11টা বাজে মনে হয়েছে যে কালকে তো ভর্তি করতে হবে, আমি তো ছবি নাই। তো তাড়াতাড়ি আমি কি করলাম, যেহেতু আমার পাশে ক্যামেরা ছিল, তো ক্যামেরা দরকার হয় না, মোবাইলেই চলে। জাস্ট ওদের একটা দাঁড়িয়ে দরজার মধ্যে একটা ছবি তুলেছি। হ্যাঁ, ছবি তোলার পরে কি করলাম, ছবিটাকে জাস্ট ফটোশপ দিয়ে কেটে নিলাম। না, আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে ফাইনাল আউটপুটটা এখানে। তো এখানে দেখেন এটাকে এক্সিট করে কিভাবে এখানে। তো আমরা কি করলাম, গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে মানে মানে ফ্যামিলির সবার, বাবা মা ভাই বোন 4 জনের ছবি প্রিন্ট করলাম। আপনি বলতে পারবেন এই ছবিটা কয়টা ছবি? 4 4 8, মানে আপনার কি বলে 16টা ছবি কত টাকা দিয়ে প্রিন্ট করেছি জানেন? মাত্র 40 টাকা দিয়ে। মানে এটা পেন ড্রাইভে করে নিয়ে গিয়েছি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে, প্রিন্টার মেশিন, ওরা নিজের প্রিন্টার আছে, আমার একটা পেপার নাই, তো জগন্নাথের সামনে ওরা প্রিন্ট করে। তো ওখানে ফটো পেপার দিয়ে বললাম এটা প্রিন্ট করেন, কত টাকা দিব? 40 টাকা। তো 40 টাকা দিয়ে আমি কি করলাম, 16টা ছবি পেলাম। অথচ এই 16টা ছবি আপনি যদি স্টুডিওতে করতেন আপনার কত টাকা লাগতো? এক এক ছবি মনে হয় 10 টাকার মতো হবে, তাই না? তো এটা জাস্ট একটা ফানি উদাহরণ দিলাম যে গ্রাফিক ডিজাইন আমার কত কাজে লাগতে পারে। আমরা ব্রাউজারে ছিলাম, আরেকটা এখানে ছিলাম না? তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এগুলি লাইফ স্কিল না? আপনার ইমার্জেন্সি ছবি দরকার, শুধু এখানে না, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার সময় দেখলাম যে ছবি লাগবে 2x2। ছবিটা আপনার হার্ড কপিও লাগবে, সফট কপিও লাগবে। তবে এই সমস্ত ছবি বাসায় তুলতে গেলে একটু খেয়াল রাখবেন যে লাইটিং যাতে ঠিক থাকে। গ্রাফিক্স এর সাথে লাইটিং এর কিন্তু একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু বলবো। আচ্ছা, আজকে ভ্যারাইটিস বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো বা বিরক্ত লাগতে পারে। একটু লাইটিং এর বিষয়ে একটা কথা বলে নেই। এটা যদিও ফটোগ্রাফির জিনিস, কিন্তু আপনার গ্রাফিক্স এর সাথে একটু রিলেটেড। কি রিলেশন আমি বলছি আপনাকে। 3 পয়েন্ট লাইটিং নামে একটা ব্যাপার আছে, যারা ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন যে 3 পয়েন্ট লাইটিং। আমরা যখন ছবি তুলি না, তখন আসলে নিয়ম হচ্ছে 3টা পয়েন্টে লাইটিং দিতে হয়, 3 ধরনের লাইট দিতে হয়। 3 ধরনের লাইট। একটা লাইট হচ্ছে আপনাকে পুরো ব্রাইট করে দিবে, ফিল লাইট, আপনাকে ফিল পুরো করে দিবে। আরেকটা লাইট হচ্ছে কি লাইট, এটা আপনার যে আপনি যে আপনাকে ফর্সা করলে কি হবে, আপনার পেছনে যে আপনার শ্যাডোটা, ছায়াটা, ওইটাকে আবার নিউট্রালাইজ করতে হবে। তো আরো একটা লাইট দিব, সেটা না কি করবে, আপনার পেছনে শ্যাডো চলে যাবে। আরো একটা লাইট দিব পেছনে, সেই লাইটটা কি করবে জানেন? পেছনে একটা লাইট থাকে, সেই লাইটটা হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করবে। এবং এই প্রফেশনাল ভাবে 3টা লাইট আপনি যদি ইউজ করতে পারেন, আপনার আর স্টুডিওতে যেতে হবে না, বাসায় মডেলিং করতে পারলেন বা ছবি করতে পারলেন। আপনারা ইউটিউবে ভিডিও করেন বা করতে চান, তারা হচ্ছে আপনার দেখবেন যে ইউটিউবাররা যে বিভিন্ন রকমের আলোচনা করছে টেবিলে বসে, বা বিভিন্ন ভিডিও বানাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, তো পেছনে দেখবেন যে
আপনার একটা লাইট থাকে বা কম্পিউটার অন করা থাকে, মানে কোনো না কোনো ভাবে লাইটিং দেয়, সেটা সৌন্দর্যের জন্যও দেয় ম্যাক্সিমাম, কিন্তু এই কারণটার জন্যই দেয় যে পেছনে একটা লাইট দিলে অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা হয়। এখন এটার সাথে গ্রাফিক্স এর কি সম্পর্ক বলবো? এটা তো ফটোগ্রাফি জিনিস, ছবি সুন্দর হয়, মডেলিং করলে সুন্দর হবে। আর গ্রাফিক্স এর সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আপনি যদি আমাকে খুবই পুর কোয়ালিটির একটা ছবি দেন, যে আপু এই যে ছবিটা একদমই ফেটে টেটে গেছে আর একদমই লো রেজুলেশনের তোলা, একদমই হয় না যে একদম চায়না কম দামের যে মোবাইলগুলি আছে সেটা দিয়ে তোলা, ওই ছবিকে কি আমি যতই গ্রাফিক্স ডিজাইন করে ঝকঝকা করি আমি কি খুব ব্রাইট করতে পারবো? পারবো না। তো এই জন্য ছবিটা যদি তোলাই হয় সুন্দর, প্রোডাক্টটা যদি আপনি ঝকঝকা তোলেন, গ্রাফিক ডিজাইন করতে আপনার অনেকটা এফোর্ট কমে যাবে, তাই না? তো ছবিতে লাইটিং একটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখানে কারা কতজন আছেন? 9 জন পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে অনলাইনে। এছাড়াও অনেকে লাইভে তো এটা সম্প্রচারিত হচ্ছে, অনেকে জুম হয়ে আসেন নাই, এখানে পার্টিসিপেন্ট হিসেবে আসেন নাই, কিন্তু লাইভ হয়তোবা দেখছেন এবং দেখবেন, যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন এবং অনেক রাত্রে এসেছি। তো ভিডিওটি তো রেকর্ড থাকবে, আমাদের পেজে থাকবে, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। এবং ওইখানে যদি আপনাদের প্রশ্ন হয়, পরবর্তীতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টসে লিখলে আশা করি সেখানে আমরা উত্তর দিব। ঠিক আছে, তো এরপরের আমরা একটু নিশ নিয়ে কথা বলছিলাম, আরো একবার যাব। এবং আপুর যে একটা প্রশ্ন ছিল এভারগ্রিন নিশ এবং ট্রেন্ডি নিশটা কাকে বলে, খুবই কিন্তু একটা মানে জরুরি একটা ব্যাপার, খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা একটু দেখি কি জিনিস। এভারগ্রিন নিশ ভার্সেস এভারগ্রিন নিশ হচ্ছে কি সারা মানে চিরসবুজ, যেটা সারা বছর চলে, সারা বছর চলে এমন একটা উদাহরণ যদি বলি সেটা হচ্ছে ফুটবল। ফুটবল বিদেশিরা উচ্চারণ করে ফুটবল, টিয়ের উচ্চারণটা করে না, না করুক। আরো একটা সমস্যা কি, তারা আমাদের যে ফুটবল খেলা এটাকে তারা ফুটবলই বলে না, এটাকে সকার বলে আমেরিকাতে। এবং তাদের যে ফুটবল সেটা হচ্ছে হাতে খেলে, রাগবি বা হ্যান্ডবল, মানে আমরা আবার এটা রাগবি বলি বা ওরাও রাগবি বলে এবং ফুটবল বলে। তো একটু পার্থক্য আছে, এটাই বারবার আমি বলার চেষ্টা করি যে আপনি আমেরিকানদের জন্যই তো কাজ করবেন, মানে ফ্রিল্যান্সিং তো করবেন, আমেরিকানদের সবকিছুই মানে খবর রাখতে হবে। এবং আজকাল তো এটা কোনো বিষয় না আপনার এই দেশে বসে আরেক দেশে কালচার চর্চা করা, গুগলকে জিজ্ঞেস করলে হয়ে যায়। এটা আমি এন্টার দিই নাই। এভারগ্রিন নিশ হচ্ছে ফুটবল শব্দটা কিন্তু এভারগ্রিন, সব সময় অনেক বছর ধরে। থেকে দেব, আমি ছবি নিয়ে আসি। আচ্ছা, আপু বলেছেন কোন সাইট থেকে খুঁজে পাবেন? অনেক 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 শত শত ব্লগ আছে, আপনাকে আমি কয়টা রিকমেন্ড করব? আমি মূলত এসইও শিখেছিলাম রিয়াপুর থেকে। রিয়া আপু এখন আর উনি কাজ করেন না, উনি হচ্ছে ইউনেস্কোতে জয়েন করেছেন, ওনার টুইন বেবি হয়েছে, এরপরে থেকে উনি অনলাইনে ব্লগিং ছেড়ে দিয়েছে, সেটা 2005 সালের কথা। তো তার থেকে আমি এই নিশগুলো শিখেছিলাম, তারা ব্লগিং করতেন, তো নিশের খুব গুরুত্ব ছিল। জিন্নাউল হাসান ভাই বলেন, এসইওর অনেক মানে আপনার গুরুরা রয়েছেন, তারা এগুলো সম্পর্কে নিশ সম্পর্কে অনেক ব্লগ লিখে রেখেছেন। এখন আমি আপনাকে রিকমেন্ড করবো যে এভারগ্রিন নিশ এবং ট্রেন্ডি নিশ লিখে ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আপনি বিভিন্ন যে ভিডিওগুলো দেখবেন একটু কোয়ালিটি সম্পূর্ণ, সেই ভিডিও 2, 4, 5টা 10টা মানে আধা ঘন্টা যাবত যদি আপনি বিভিন্ন ভিডিও থেকে দেখেন দুইটা নিশ সম্পর্কে, আমার মনে হয় আর কিছুই বাকি থাকবে না দুইটা নিশের আপনার একদম ডিটেল জানার জন্য। আমাকে একটু জানান তো, কথা কি থেমে থেমে আসছে না ঠিক আছে? আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্টস করে জানাতে পারেন। তো যেটা বলছিলাম, এভারগ্রিন নিশ এবং ট্রেন্ডি নিশ, দুইটা নিশের ভেতরে কোনটা গুরুত্বপূর্ণ বলেন তো? মানে কোনটা দিয়ে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন? আসলে টাকার কথাটাই মেন। আমি আপনার আমরা ফ্রিল্যান্সিং তো হচ্ছে পেশাটার নাম, ফ্রিল্যান্সিং করি, মুক্ত পেশা, কিন্তু মেন আমার টার্গেট কিন্তু টাকা ইনকাম করা। অনলাইনের মাধ্যমে আমি কাজগুলো শিখছি টাকা আর্নিং এর জন্য। এখন এইটাই বড় ব্যাপার যে আমি কোন নিশে করলে বেশি টাকা ইনকাম করতে পারবো। ডিজাইন তো করবো, এভারগ্রিন নিশে ডিজাইন করবো না ট্রেন্ডি নিশে? এইটার উত্তর হচ্ছে আপনার যেটা খুশি আপনি করেন, অসুবিধা নাই। এভারগ্রিন নিশ নিয়েও মানুষ $1,000,000 ইনকাম করছে, ট্রেন্ডি নিশ নিয়েও করছে। আপনি যারা সারা বছর ফুটবল নিয়ে করছে, সারা বছর আর্নিং করছে।
যারা শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল করে তারাও ভালো আর্নিং করছে। আপনারা দেখবেন বাস্তবে অনেক আছে, অনেক সোয়েটার ব্যবসায়ী। আমি তো বঙ্গবাজার এরিয়াতে থাকি, বঙ্গবাজার যেখানে আগুন লেগে পুরোটা আপনার হয়ে গেল, অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বঙ্গবাজারের ঠিক যেখানে আগুন লেগেছে, আগুনটা যেখানে শেষ হয়েছে ওইখানে দেখবেন এনএসকো টাওয়ার নামে একটা আপনার বড় একটি মার্কেট রয়েছে। ওই মার্কেটে কম্বল সেল হয়। তো সেই কম্বলগুলো কিন্তু সারা বছরই সেল হইতে থাকে। মানে আমি ওখানে যখনই আসি দেখি তারা হয় কম্বল ট্রাকে উঠাচ্ছে, কম্বলের বস্তা বানাচ্ছে, কম্বল নিচ্ছে, প্রচন্ড গরম, ঘামছি আমি, তারা কিন্তু কম্বল সেল করছে। তো এই যে কম্বল সেল করছে, কারণ কি? এই কম্বলের ব্যবসাটা হচ্ছে ট্রেন্ডি নিশের ব্যবসা। বুঝাতে পেরেছি কি? ট্রেন্ডি, যখনই শীত পড়বে তখন মানুষের কম্বল লাগবে, কিন্তু ব্যবসায়ী থেমে থাকবে না। ব্যবসায়ী থেমে থাকবে, ব্যবসায়ী কি সব কম্বল লুকিয়ে রাখবে যে যখন শীত পড়বে তখন? যখন প্রচন্ড শীত পড়বে তখন কম্বল নিয়ে টানাটানি করলে তো হবে না। আপনাকে আগে থেকে কম্বল বানাতে হবে। একটা কম্বল বানাতে হয় অথবা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এগুলোকে প্যাকেটজাত করতে হয়, কারখানা থেকে আপনার রেডি করতে হয়, তারপর ডিস্ট্রিবিউট করতে হয়। মানে ব্যবসার বিভিন্ন কাজ থাকে, এগুলোকে সারা বছর চলমান থাকে, কিন্তু সারা বছর কিন্তু সাধারণ পাবলিক কম্বল কিনবে না। তারা শুধুমাত্র আপনার যখন শীত পড়বে তখনই, সাধারণ কাস্টমার শীত পড়লে কম্বলটা কিনবে। তো ট্রেন্ডি নিশ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যখনই দরকার, মানে বছরে একবার দুইবার বা 4 বছরে একবার বিশ্বকাপ খেলা হয় যেমন, তো তখন সেল হবে। আপনি সারা বছর কাজ করে যাবেন, প্রফিট পাবেন না, কিন্তু যখনই মানে ওটা দরকার, যখনই ট্রেন্ডটা চালু হবে তখন কিন্তু আপনি বুম করবেন, একদম সারা বছরের সেল তখনই পাচ্ছেন। আচ্ছা, আর এভারগ্রিন নিশ কারা? যে সমস্ত প্রোডাক্ট সারা বছরে চলে, যেমন জুতা, স্যান্ডেল, এগুলি মানুষের সারা বছর দরকার, সারা বছর বানায়, সারা বছর বিক্রি করে, এমন একটা ব্যাপার, ঠিক না? তো দুইটা দিয়েই তো মানুষ ইনকাম করছে। সারা বছর যারা জুতা বা ড্রেস আপ করছে, টি শার্ট যারা বানাচ্ছে, সারা বছর বিক্রি করছে। আবার সোয়েটার যারা বিক্রি করছে তারা শুধু শীতে বিক্রি করছে। এখন সোয়েটার ব্যবসায়ী বেশি ধনী না টি শার্ট ব্যবসায়ী, বলেন তো? দুইটাই সমান সমান। যার ব্যবসা যত বড়, আপনার যদি টি শার্টের ব্যবসা বড় থাকে আপনি সারা বছর অনেক টাকা ইনকাম করলেন, আবার যদি আপনার সোয়েটারের ব্যবসা অনেক বড় থাকে আপনি সারা বছর করলেন না, কিন্তু ওই যে 2, 3, 6 মাস বিক্রি করলেন, সেটা এভারেজ করলে দেখবেন যে ওই টি শার্ট বিক্রেতার সমানই। তো আপনার দুইটা নিশি খুবই আপনার ভালো কাজ করার জন্য, যার যেটা চয়েস করে। আমি যেটা পার্সোনালি, আমি ট্রেন্ডিং নিশ নিয়ে কাজ করি। আমি বছরে 6 মাস মোটামুটি বসেই থাকি এবং শেষের দিকে কাজ করি। আপনারা এটা ফ্রিল্যান্সিং যেহেতু আজকের একটা টপিক সাথে আছে, সেই জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড ডেটা দেই আমি। সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে পৃথিবীর অর্থনৈতিক চাকাটাই আপনার শেষের যে 3 মাস, একটা বছরে 12 মাসের মধ্যে শেষের যে 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যদিও সেপ্টেম্বর থেকে শুরু হয়, শেষের এই মাসগুলোতে হচ্ছে পৃথিবীর অর্থনৈতিক চাকাটা ঘুরতে থাকে। এর কারণ কি বলেন তো? এর কারণ হচ্ছে শেষের দিকে না খুব বাঘা বাঘা কিছু ইভেন্ট আছে, যেমন ক্রিসমাস। আপনি আমেরিকা বলেন, আমেরিকা, পৃথিবীর বড় বড় দেশগুলোতে এগুলো উদযাপন করা হয়, কানাডাতে উদযাপন করা হয়, ইউকে বলেন, ইউরোপ বলেন, সবাই কিন্তু খ্রিস্টান ওই সব এলাকার মানুষগুলি। তো ক্রিসমাস আপনার পালন করা হয়। শুধু ক্রিসমাস না, ক্রিসমাস, বক্সিং ডে। বক্সিং ডে মানে আবার যে মারামারি বক্সিং না, বক্সিং মানে হচ্ছে গিফট বক্স করে, যে আনবক্স বক্স করে, গিফট বক্সিং এর একটা দিবস আছে বক্সিং ডে, গুগল থেকে দেখবেন। তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, নিউ ইয়ার একটা। এমন হয় অনেক ফ্যামিলিতে এটা করে যে ক্লোজেট থেকে সব পুরোনো জামা বের করে ওগুলোকে আপনার টেন্ডার করে সেল করে নতুন করে আবার সবকিছু কিনে। তো যাই হোক, আপনার বছরের শেষের দিকে কি হয়, আপনার প্রোডাক্ট সেল অনেক বেড়ে যায়। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের কাজও কিন্তু বহুগুণ বেড়ে যায়। আচ্ছা, আমরা আবার ডিজাইনে ফেরত যাই, কারণ আমরা নিশে চলে আসছি।
এই দেখেন, এই যে ডিজাইনের কোনো নিশ নাই, কোনো হিডেন নিশ থাকলে থাকতে পারে, আমার চোখে পড়ে নাই। এই সমস্ত টি শার্ট আপনার খুব বেশি একটা টি শার্ট হোক আর যেই প্রোডাক্ট হোক, এই সমস্ত প্রোডাক্টের কাস্টমার কিন্তু পাওয়া যায় না। এই সমস্ত ভালো ভালো টি শার্ট অনলাইনে অনেক রয়েছে, দোকানে অনেক রয়েছে, আপনারটা কিন্তু সেল হবে না। আপনারটা তখনই সেল হবে যখন আপনি নিশ ডিজাইন করেছেন, ঠিক আছে? নিশ ডিজাইন বলতে একটা নির্দিষ্ট টপিকের মধ্যে ডিজাইন করেছেন। এটা দেখেন, নির্দিষ্ট একটা টপিকের মধ্যে ডিজাইন করা। নির্দিষ্ট টপিক বলতে বোঝাচ্ছে এই যে হ্যালোইনের ডিজাইনটা করা। তারপরে দেখেন, এটা নার্সের জন্য, আমেরিকার ডক্টরদেরকে তো নার্স বলা হয় আমরা জানি, তো নার্সের জন্য ডিজাইন করা। এটা দেখেন, একজন নার্সের জন্য ডিজাইন করা। এটা দেখেন, একটা অসাধারণ ডিজাইন, অসাধারণ ডিজাইন। এখন ডিজাইন, সৌন্দর্য, এই সমস্ত জিনিসটা আপেক্ষিক। আসলে আপনার কাছে যেটা সুন্দর লাগবে আমার কাছে নাও লাগতে পারে। দোকানে এমন হয়, দেখবেন যে অনেক সময় মনে হচ্ছে যে আরে কি সবুজ রঙের শাড়ি, এটা কে পরে, এটা কেউ পরবে? অথচ অনেক কাস্টমার আসছে, ভাই সবুজ রঙের শাড়ি নাই, এমন এই কালারটা নাই, বা কমলা রঙের শাড়ি নাই। কমলা রঙের শাড়ি, যারা শাড়ির ব্যবসা করেন বা এই মানে একমত অবশ্যই হবেন, ব্যবসা করা লাগবে না, যে কমলা রঙের শাড়ি অনেক চাহিদা, অনেকের কাছে। চাহিদা না হলে মার্কেটে আর প্রোডাক্ট গুলো থাকতো না, কেউ না কেউ তো অবশ্যই কিনে। কিন্তু আপনার কাছে মনে হইতে পারে যে কমলা রঙের শাড়ি একদম একদম বেমানান একটা বিষয়। সৌন্দর্য, ডিজাইন ঠিক এমন, আপনার কাছে মনে হইতে পারে যে এটা অসাধারণ, কিন্তু কাস্টমারের কাছে এটা একদমই পছন্দ না হইতে পারে, একদমই বাজে লাগতে পারে। আবার আপনার কাছে কিছুই এটা যা তা মনে হইতে পারে, কাস্টমারের কাছে এটা অনেক ভালো মনে হইতে পারে, অনেক গুরুত্বপূর্ণ মনে হইতে পারে। এইটা কারণ কি? এই জিনিসটা কারণ হচ্ছে ডিজাইন, সৌন্দর্য, এগুলো আপেক্ষিক ব্যাপার। মেন্টালি এটা চুজ করে এক একজন এক এক ভাবে, এক একজনের এক এক জিনিস পছন্দ। তবে কার কি পছন্দ আপনাকে সেলার হিসাবে কিন্তু এটা জানতেই হবে। না জানলে আপনি কিন্তু পারফেক্ট কাস্টমার, একদম টার্গেট অডিয়েন্সকে ধরতে পারবেন না, এবং আপনি প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারছেন না। প্রোডাক্ট বানানো খুব সহজ, প্রোডাক্ট বিক্রি করাটাই কঠিন। এই যে আমরা গহনা ডিজাইনিং এ আপনার গহনা ডিজাইন শিখি, এবং আপুরা অনেক সুন্দর সুন্দর গহনা ডিজাইন করে, আমার তো দেখলে খুবই ভালো লাগে। আমি এত বড় বড় গহনা আমি পরি না, পরা মানে ইউজ টু না, কিন্তু এত ভালো লাগে। আমি কিন্তু প্রতিটা ডিজাইন খুঁটে খুঁটে দেখি, রিমা আপুর পার্টিসিপেন্টরা বানায়, এবং রিমা আপু বিভিন্ন সময় গ্রুপে পোস্ট দিয়ে থাকে। তো আমি এটা দেখে খুব মানে খুবই মানে ভালো লাগে আমার। তো এই ডিজাইন গুলো, আপনার গহনাগুলো আমি পরি না, কিন্তু মানুষের কাছে কিন্তু এটা খুব মানে অনেকে কিন্তু খুব মানে অর্ডার দিয়ে কিনছেন, আপনার অর্ডার দিয়ে তার নিজস্ব ডিজাইন দিয়ে বানাচ্ছেন, গহনা ডিজাইন করে কিন্তু আপনারা অনেক ভালো ইনকাম করতে পারেন। তো এখানে যে ডিজাইন, এই ডিজাইনটা আপনার কাস্টমারকে, কোন কাস্টমার কোন গহনা পছন্দ করবে আপনার কিন্তু এটা জানতে হবে। তো কিভাবে জানবো? এইটা জানার জন্যই আমি এত বকবক করছি এতক্ষণ, যে আপনার কিন্তু কালচার জানতে হবে ডিজাইনের। এখানে কি লেখা একটু দেখেন তো। এটা একটা আবেগী, মেসেজটার মধ্যে লেখা, ইউ ক্যান স্কেয়ার মি, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আই এম এ গ্রাম্পি ওল্ড নার্স ডিউরিং এ প্যান্ডেমিক। মানে হচ্ছে কি, আচ্ছা এখানে প্যান্ডেমিকের বদলে কোভিড-19 বা করোনা ভাইরাস, করোনা, এই সমস্ত শব্দ লেখা যাইতো, তাহলে এই অর্থটা আরো ভালো হইতো। কিন্তু এই সমস্ত শব্দ কিন্তু আপনি ইউজ করবেন না কখনোই। সেটার কারণ কি, কোভিড-19, করোনা, এগুলো মানুষের দেয়া নাম, এবং ডিকশনারিতে এই সমস্ত শব্দ নাই। তার মানে এগুলি আপনার এক প্রকার ব্র্যান্ড নেম বলতে পারেন, বা গিভেন নেম। এগুলো কিন্তু কপিরাইট, সোজা কথা। কপিরাইট শব্দ আপনি ডিজাইনে কিন্তু ব্যবহার করবেন না। কপিরাইট বলতে যেমন ধরেন বাটা, টাটা, অ্যাডিডাস, নাইকি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে আছে, আমাদের দেশে নাসির গ্লাস আছে, তারপর ধরেন এই যে কোকা কোলা আছে, পেপসি আছে, এই নামগুলো কিন্তু কপিরাইট। মানুষের বিজনেস, মানুষের কোম্পানির নাম, মানুষের আপনার সিনেমার যে ক্যারেক্টার সেইটা, এগুলো কিন্তু সব কপিরাইট। কপিরাইট শব্দ আপনি কখনোই ডিজাইনে ব্যবহার করবেন না। তো আমরা দেখছি যে একটা ডিজাইনে কি লেখা আছে, ইউ ক্যান স্কেয়ার মি, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমি তো একজন নার্স, যে প্যান্ডেমিকের সময় চিকিৎসা দিয়ে আসছি, মানে আমি তো কিছুকে মানে কোনো কিছু, প্যান্ডেমিকের সময় মানুষকে সেবা করে এসেছি। তো আমার কি মানে এটা তাহলে মেসেজটাতে কি বোঝাচ্ছে? মেসেজটাতে বোঝাচ্ছে একজন নার্স বা একজন ডক্টর, সে নিজেকে নিয়ে গর্ব করছে। এবং এই মাকড়ের জাল, ওয়েব দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা হ্যালোইনের ডিজাইন। তো আপনার ডিজাইন কথা বলবে, যখন ডিজাইন কথা বলবে তখন হচ্ছে
আপনার ওইটাকে একটা পারফেক্ট ডিজাইন বলতে পারেন। মানে আপনার ডিজাইন দেখে হয় মানুষ আবেগে কান্না করে ফেলবে, নয়তো খুশি হবে, একটা রিয়াকশন হবে আর কি। সাধারণ সিম্পল ডিজাইন করে রাখলে যত সুন্দরই হোক আপনি কিন্তু এটা ইনকাম করতে পারছেন না। তো আমরা ডিজাইনের হাতে খড়ি দেখলাম। হাতে খড়ি বলতে বুঝালাম যে ডিজাইন যে আমরা কাজ করব ডিজাইন নিয়ে, তো কি ধরনের ডিজাইন হইতে হবে। তো ডিজাইন কি কি ধরনের হইতে হবে বলেন তো? ডিজাইন হতে হবে আপনি যে এরিয়া বা আপনার যে অডিয়েন্স তাদের রুচি সম্পন্ন, তাদের কালারটা নিয়ে আপনি ডিজাইনটা করবেন, তারা কি কালার চায় তাদের চাহিদা অনুযায়ী, এবং সমাজে বাস্তবে পৃথিবীতে কি চলছে, কি নিয়ে মাতামাতি করছে, ডিজাইনটা হবে তার উপরে বেস করে। এবং ডিজাইনটা হয় আবেগী হবে, হাসি কান্না, ডিজাইনটার কোনো অর্থ থাকবে, এমন ডিজাইন করবেন যা কেউ দেখে নেয় আগে। তখন আপনার ডিজাইনের জন্য মানুষ পাগল হয়ে যাবে। এবং ডিজাইন দুই ধরনের হয়, ভেক্টর এবং রাস্টার। আমরা একটু সফটওয়্যার ধারণা যদি নেই, সেটা হচ্ছে আপনার ডিজাইন করা হয় অনেক সফটওয়্যার দিয়ে, অনেক বলে শেষ করা যাবে না, এত সফটওয়্যার দিয়ে আপনি ডিজাইন করতে পারেন। অনলাইনে খুব সহজে 5 মিনিটে আপনি ডিজাইন শিখে যেতে পারেন, এবং মানে টিউটোরিয়াল দেখে 5 মিনিটে শিখে যাবেন, এবং 10 মিনিটের মাথায় আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ক্যানভা নামের যে সফটওয়্যার সেটা দিয়ে। ঠিক আছে, এছাড়াও শত শত অ্যাপস রয়েছে আপনার মোবাইলে এবং ইন্টারনেটে। আমি একটা খুব সুন্দর ডিজাইন করে দেখাবো, কিন্তু তার থেকে বহুগুণ সুন্দর আপনি ওই অ্যাপস থেকে করে ফেলতে পারবেন। কথা ঠিক না? অ্যাপস এখনকার যুগে কম্পিটিশন করে এত এত অ্যাপস বের হচ্ছে, এত এত ইফেক্ট, এত এত আপনার অপশন। যারা অ্যাপস নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখবেন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করে ফেলা যায় খুব সহজে। তো তারপরেও আমি বলবো যে অ্যাপস এর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন। সেই ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর, বা শুধু ডাক নাম আদর করে ইলাস্ট্রেটর ডাকি, এআই, অ্যাডোব ইলাস্ট্রেটর, এ ফর অ্যাডোব, আই তে ইলাস্ট্রেটর, অথবা অ্যাডোব ফটোশপ বা শুধু ফটোশপ নামেও আদর করে ডাকতে পারেন। এই দুটা সফটওয়্যার বহু বছর ধরে বাংলাদেশে জনপ্রিয়, এবং বাংলাদেশে না, শুধু ইন্ডিয়ান, পাকিস্তান, আমেরিকান, এরা কিন্তু মানে এই সফটওয়্যার গুলোকে দিয়েই আপনার কাজ করতে বলে দেয়। ক্লায়েন্টের কাজ যখন আপনি নেবেন, তারা কিন্তু কাজ শেষে আপনার ফাইলটা চাবে, বলবে যে ইলাস্ট্রেটরের মেইন ফাইলটা দিয়ে দাও। একটা লগো বানিয়েছে, ভালো কথা, লগো নিল, নেওয়ার পরে মেইন ফাইলটা চায়, মেইন ফাইলটা কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটর। এছাড়াও ডিজাইন করে আপনি ফ্রিল্যান্সিং ছাড়াও ডিজাইন নিয়ে বিভিন্ন ব্যবসা করা যায়, বিভিন্ন ইনোভেটর টাইপের বিভিন্ন মার্কেট প্লেস আছে। আপনি লগো, ভিজিটিং কার্ড বানিয়ে বানিয়ে আপনি সেল করতে পারেন। একটা ভিজিটিং কার্ড 100 বার সেল করতে পারেন, একটা লগো আপনার ভাগ্য থাকলে 1000 বার সেল করতে পারেন, আপনি যদি স্কিল থাকে লগোটা ভালো হবে। একটা বইয়ের কভার আপনি অনেকবার সেল করতে পারেন, ঠিক না? তো সেক্ষেত্রে কিন্তু আপনার মেইন ফাইলটা চাবে, যে আপনি যে কাজ করেছেন আপনার মেইল ফাইলটা দেন। অনেকে প্রমাণ হিসাবে চায়, অনেকে দরকার হয় সেই জন্য চায়। তো যেভাবে হোক আপনার কিন্তু প্রফেশনাল সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে হবে। আপনি যদি ডিজাইনকে একটা প্রফেশন হিসাবে দেখেন, প্রফেশনাল সফটওয়্যার দিয়ে আপনাকে কাজটা করতে হবে। ওই যে প্রথম থেকে রাস্টার এবং ভেক্টর বলে আসছিলাম, রাস্টার ভেক্টর এই দুইটার জন্য দুই সফটওয়্যার। ফটোশপ দিয়ে আমরা রাস্টার ইমেজ, পিক্সেল 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 পিক্সেল, এই যে বুঝাই যাচ্ছে ফোটা ফোটা দিয়ে আপনাকে ওরা জাস্ট একটু মানে মনে করিয়ে রাখার চেষ্টা করছে। ফোটা ফোটা পিক্সেল পিক্সেলের যত ছবির কাজ কারবার আছে সব কি দিয়ে করবো বলেন তো? ফটোশপ দিয়ে। এবং ইলাস্ট্রেটর দিয়ে করবো আমরা ভেক্টর ডিজাইন, লগো ডিজাইন, প্রিন্টিং এর যত গ্রাফিক্স ইলাস্ট্রেশন যত আছে সব ইলাস্ট্রেটর দিয়ে। এবং এরই ফাঁকে বলে নেই, আমাদের 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনের 31তম ব্যাচ, এবং আমাদের যে 20টি ক্লাস হয়ে থাকে পরপর, একদম সরকারি ছুটি এবং শুক্রবার ব্যতীত পরপর 1 মাসে টানা ক্লাস হতে থাকে, 20 দিন 20 ঘন্টা। তার মধ্যে 10 ঘন্টা ফটোশপ শেখানো হয় এবং 10 ঘন্টা ইলাস্ট্রেটর শেখানো হয়। 10 ঘন্টা হচ্ছে আমাদের ফটো এডিটিং, ফটোকে কতভাবে এডিটিং করা যায় সেগুলো নিয়ে দেখি, এবং বাকি 10 ঘন্টা কিভাবে লগো বানানো হয়, ব্যানার বানানো হয়, এই সমস্ত জিনিস দেখি। তো লাইভ প্রজেক্টের একটা বলেছিলাম যে কিছু কিছু কাজ করে দেখাবো যাতে আপনাদের ডিজাইনের ভিত্তি চলে যায়। আমি এটা দেখেছি, অনেক আপুরা আমাদের সাথে আসেন, ভয় পায় প্রথম প্রথম, মানে ভাবে যে মনে হয় আমি পারবো না, মনে হয় এটা অনেক কঠিন। কথা বলতে বলতে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি আমি অন করে নিচ্ছি, এবং এই যে ফটোশপ সফটওয়্যারটা, এটা বিভিন্ন ভার্সনে পাওয়া যায়। তবে যত নতুন ভার্সন হবে আপনার কাজ করাটা অতটাই ইজি হবে। ঠিক আছে, যত নতুন ভার্সন ততই তো কাজ করতে ভালো। তবে আপনার কম্পিউটার যদি দুর্বল হয়, র্যাম যদি কম হয়, আপনি পুরোনো ভার্সন দিয়ে শুরু করতে পারেন।
এবং আস্তে আস্তে র্যামে আপডেট করে নেবেন এবং নতুন ভার্সন ইউজ করবেন। দেখবেন যে এই ফটোশপ যে কতটা মজা। এখন একদিনে আমি জাস্ট বিভিন্ন ভ্যারাইটি বিষয় নিয়ে আলোচনা করছি, তো একদিনে তো আর কাজ শেখানো যাবে না, কিন্তু আপনি বিভিন্ন বিষয় দেখতে পারেন যে এতটা মজা আসলে কি বলবো। এই যে একটা ছবি এখানে রিসেন্টলি ওপেন করা ছিল, একটা ছবি ওপেন করি দেখি আপনাকে একটু, মানে দিয়ে একটা টুকটাক মজার ইগুলো দেখাই। ওপেন ফাইল দিয়ে আমি একটা ফাইল, আমরা আরো 10 মিনিট আছি, 1 ঘন্টা যাবত সেমিনার হবে। আপনারা যারা আছেন ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একটু টুকটাক একটু দেখাই যাতে জাস্ট এটা জাস্ট আপনার আচ্ছা, আমাদের সাথে অনেক পার্টিসিপেন্ট রয়েছে, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য। আপনাদের যদি গ্রাফিক্স এবং আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড ক্যারিয়ারের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে নির্দ্বিধায় এখানে প্রশ্ন করতে পারেন, আমার নলেজে থাকলে সেটা আপনার সাথে শেয়ার করব। এই দেখেন ফটোশপের কাজটা কি, ফটোশপের কাজ হচ্ছে ফটো নিয়ে ফটো এডিটিং। ফটো এডিটিং এই যুগের একটা বিশাল ব্যাপার, ফটো এডিটিং না করলে আমাদের ফটো কমপ্লিটই মনে হয় না এখন আর, মানে ইফেক্ট না দিলে আমাদের ফটোই কমপ্লিট হয় না। বলতে পারেন আপু আমার তো লেটেস্ট আইফোন আছে, ইফেক্টের অভাব নাই আমার, কেন ফটোশপে যাব? ফটোশপে আমাকে যাইতেই হবে। আপনার লেটেস্ট আইফোন দিয়ে আপনার একটা দুইটা সেলফি আপনি করে দিলেন, একটা দুইটা সেলফি আপনি হয়তোবা এডিট করে ঠিক করে নিলেন, কিন্তু আপনি যখন এই যে দেখেন, আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন, শত শত শাড়ি বিক্রি করবেন, শত শত গহনা বিক্রি করবেন, তখন এই শত শত ডিজাইন আপনি আইফোনে, আপনার যত লেটেস্ট ফোন থাকুক, আপনি কি ফোনের মধ্যে থেকে এডিট করে করে করবেন? এগুলি কম্পিউটার ছাড়া তখন আর আপনি সম্ভবই না। সোজা কথা, এগুলোকে তখন কম্পিউটারে নিতে হয়, নিয়ে এই যে একটু লাইটিং দিব, এগুলোকে বলা হয় জুয়েলারি রিটাচ। আপনি ছবিগুলো সুন্দর করে তুলবেন এবং পরবর্তীতে এগুলো রিটাচ করবেন। রিটাচ বলতে একটু শাইন দিলেন যে এখানে একদম চকচক করছে, এটা একটু আপনার দেখলেন যে ছবিতে তো গ্রিনটা তো বাস্তবে অনেক চকচক, কিন্তু ছবিতে হয়তো বা একটু অ্যান্টিক কালারের মতো চলে আসছে, আপনি আবার এডিট করে এটাকে ঠিক করে দিলেন। তো নানান কারণে আপনার হচ্ছে কি দরকার, এডিটিং দরকার। এই যে এগুলোকে বলা হয় ক্লিপিং পাথ বা জুয়েলারি রিটাচ। এগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এই কাজগুলোর এতটাই চাহিদা, অনেক কাজ অ্যাভেলেবেল, তবে এই কাজগুলির প্রতিযোগী আসলে বেশি, সহজে কিন্তু কাজ পাওয়া যায় না নতুনদের জন্য, একটু ধৈর্য ধরতে হয়। আমি দুই একটা লাইভ কাজ করে দেখাই। এই যে দেখেন এতটাই সোজা, এতটাই সোজা যে আপনি জাস্ট যদি সফটওয়্যারটা ওপেন করতে পারেন, ইনস্টল করে ওপেন করতে পারেন, কাজ শিখতে আপনার কিন্তু সময় লাগবে না। আমরা 10 দিন ফটোশপ শিখাই, তবে আমার মনে হয় 3-4 দিনেই আপুরা অনেক ভালো কাজ করতে পারেন। এই দেখেন এখানে টুলস গুলির মধ্যে আপনার মাউস নিয়ে গেলে নামই লেখা আসে। এখানে যে নিয়েছি মাউস, এটার নাম কি আসলো? স্পট হিলিং ব্রাশ টুল। স্পট মানে দাগ, হিলিং মানে দূর করা, দাগ দূর করার টুল। জাস্ট ক্লিক করলাম, না ক্লিক করলাম, আপনার দাগটা কোন সাইজের আমি আমার সার্কেলটাকে সেই সাইজের নিয়ে নিলাম। এই যে মুখে দাগ, তো জিনিসটাকে একটু বড় করলে আরো সুন্দর দেখা যাবে। যেখানে এখানে দাগ, জাস্ট আপনি ক্লিক করেন দাগ চলে যাবে, ক্লিক করবেন দাগ চলে যাবে। যত ধরনের দাগ থাকুক, নর্মালি তো আমাদের দাগ উঠাতে অনেক টাকা খরচ করতে হয়, একটু মেস্তা টেস্তা ব্রন ট্রন পিম্পলস থাকলে অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু এই দেখেন দাগটা চলে যাচ্ছে, জাস্ট ক্লিক করবেন চলে যাবে। মানে এত মজার কাজ আপনি আর কোথায় পাবেন? ফ্রিল্যান্সিং এর গ্রাফিক্স ডিজাইনের যে, বা এই যেভাবে টান দেন না তাহলে পুরোটা একসাথে চলে গেল। যখন মানুষের ফেসে করি তখন একটু আস্তে আস্তে করতে হয়, সাবধানে করতে হয়, কারণ ফেসে একটু একটু হালকা মোটা একটু হলে অনেকটা ভ্যারি করে আপনার কাজের উপরে। এই যে এখানে জাস্ট এটাকে আপনি দাগ ভাববেন, এই যে দিয়ে দেন, দাগ উঠে গেল, কি মজা না? এই দাগ উঠে গেল। এইভাবে আমরা পুরন ছবিকে নতুন করি, শুধুমাত্র দাগ উঠানো না, আর কি কি করি আমরা পুরন ছবিকে। অনেক সময় দেখা যায় এমন হয়, পানি পরে ধরেন, এই যে অনেকে আসে স্টুডিওতে যারা কাজ করেন তারা এই সমস্ত ই পায়,
যে আমার বাবার একমাত্র পুরনো ছবিটাই আছে, উনি আর দুনিয়াতে নাই, এই ছবিটাকে আপনি ফ্রেশ করে দেন। আমি একটা ছবি পেয়েছিলাম একজনের, ওই ছবিটাতে কি হয়, চোখটা একদমই নষ্ট হয়ে গেছে, একটা চোখ একদমই নষ্ট, মানে পানি টানি পড়ে নষ্ট হয়ে গেছে। এখন কি করব? ক্ষেত্রে আপনি কি করতেন? অনেক কিছু করা যায়, ফটোশপ দিয়ে এত মজার মজার কাজ করা যায়। আমি যেটা করেছিলাম, একটাই দেখেন আমি কি করেছিলাম, জাস্ট আমি পুরোটা দেখাবো না, জাস্ট আমি এইটা দেখাই, সিস্টেমটা দেখাই। মানে আমি কি করেছিলাম, যেহেতু একটা চোখ নষ্ট হয়ে গেছে, সেটা তো আমি আর ড্রয়িং করে শেষ ঠিক করতে পারবো না। আমি যেটা করেছিলাম যে একটা চোখকে, এই যে মানে আরেকটা চোখ তো ঠিক আছে, সেই চোখটাকে নিয়ে আপনার ওই যেই চোখটা নষ্ট হয়ে গেছে সেইখানে বসিয়ে দিয়েছিলাম। তো এই ছবিটা আবার একটু মানে অতটা ন্যাচারাল হচ্ছে না, কারণ একটু এটা অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ফটোশপের কাজ, আপনি নানান ধরনের কাজ করতে পারেন। এবং এটা শুধু ফ্রিল্যান্সিং হওয়ার জন্য না, ফ্রিল্যান্সিং করার জন্য না, এটা আপনার লাইফ স্কিল, আপনার বাস্তবে আপনার ঘরের কাজগুলো বিভিন্ন, আপনার বিয়ের ছবিটাকে একটু নতুন করে একটু পলিশ টলিশ করে আপনি করে ফেললেন, ওয়ালে বাধাই করে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলো আপনাকে অনেক হেল্প করবে। সবকিছুর জন্যই আপনার যেতে হয় না। তা ধরেন এই যে এখানে একটা খুব সুন্দর ছবি রয়েছে, ছবিটি আমাদের স্যাটেরই একজন ট্রেনার ছিলেন, আমাদের মুখলিসুর রহমান স্যার, ওনার একটি বই, পর্যটক রিলেটেড একটি বইয়ের কাভারে আমি দেখেছিলাম। আমি তো ভেবেছিলাম এটা কোন দেশে না কোন দেশের ছবি, পরে মানে এটা খেয়াল করে দেখলাম এবং স্যারও বললো যে এটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডের একটা ছবি, সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি। কি অসাধারণ ড্রোন শট সম্ভবত। তো এই ছবিটাকে আপনি কি করতে পারেন, এই ছবিটাতে আর কিছু করা লাগবে না, এটা এত সুন্দর ছবি, কিন্তু তারপরে ফটোশপ দিয়ে এডিটিং করে গ্রাফিক্স দিয়ে আপনি কি করতে পারেন, গ্রাফিক্স দিয়ে এই ছবিটাকে যা করতে পারি তা হচ্ছে আপনি এখানে আলো ছায়া, আপনি কালার, অনেক কিছু বাড়াতে কমাতে পারেন। আমরা যে ফটোগ্রাফারদের ছবিগুলো দেখি, সেই ছবিগুলো কিন্তু এই যে আলো ছায়া বাড়ানো কমানো, এই যে অনেক কিছু কিন্তু থাকে এডিট করা। তো আপনি হচ্ছে কি এগুলোকে কোনটা লাইট বেশি দিবেন কম দিবেন, এই যে দিনের ছবিটা রাতের বানিয়ে ফেললেন। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটা পাওয়ার, ছবির ভেতরে আর্টিস্টিক নানান কিছু করা যায়। আবার ধরেন আপনার ছবি পোর্ট্রেট একটা ছবি, সেই ছবিটাকে আপনি চাচ্ছেন ফিল্টার দিবেন, ফিল্টার মানে ওই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি দিতে পারেন। যেমন ধরেন কি দেওয়া যায়, স্টাইলে দেখবেন অনেক মজার মজার আছে, অয়েল পেইন্ট দিয়ে দেখি। এই যে দেখেন পুরো ছবিটা ওকে দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন যে নর্মাল একটা ছবি পেইন্টিং এর একটা ইফেক্ট চলে আসলো। তো আমাদের ঘরে বাধাই করার জন্য কিন্তু আমরা আমাদের ক্যাপচার করা ছবিগুলোকে একটু এডিট করে করতে পারি। এটা কিন্তু ওই যে অয়েল পেইন্টিং এর, দেখেন বড় করেছি তখন দেখা যাচ্ছে কি সুন্দর, দেখেন মনে হচ্ছে এই ছবিটা আপনি দেয়ালে বাধাই করলে সবাই ভাবে যে আপনি মনে হয় পেইন্টার, ছবি মনে হয় আর্ট করেছেন। তো গ্রাফিক্স ডিজাইন আমার বাস্তবে অনেক অনেক কাজে লাগছে। বাস্তবে কাজে লাগানোর জন্য আমরা গ্রাফিক্স ডিজাইন শিখবো, ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। আচ্ছা, এরপরে আমি আরো কিছু আজকের টপিক এখনই শেষ করে দিব আপনাদের, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আপনারা ধৈর্য ধরে সবাই আছেন, অনেক অনেক ধন্যবাদ আপুদের। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে একটু কথা বলবো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কি, অনেক অনেক ধরনের। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাস্তবে কি কি ধরনের কাজ করতে পারবেন, না নেন আপনার পড়াশোনা শেষ, মানে অনার্স শেষ বা মাস্টার্স শেষ, এখন বাস্তবে আপনি কি কি কাজ করতে পারেন, আপনি দেখবেন শত শত ভ্যারাইটি টাইপের কাজ আছে, আপনি যে কোনো কিছুই কাজ করতে পারেন। মানে চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, এখন কত রকমের চাকরি আছে বাংলাদেশে, শত শত ভ্যারাইটির চাকরি আছে, যে কোনো চাকরি, যেই চাকরি আপনার ভালো লাগে সেটা করতে পারছেন। ফ্রিল্যান্সিংও ঠিক তেমন, শত শত ধরনের কাজ আছে আপনি করতে পারেন। শত শত ধরনের কাজ আছে আপনি করা মানে করতে পারেন, যেটাই করবেন একটু মানে ম্যাক্সিমাম সময় দিয়ে, ধৈর্য দিয়ে এবং স্কিল দিয়ে ওটাকে ধরে রাখবেন, অবশ্যই সাকসেস হবেন। আর এক্ষেত্রে এই মানে প্রসঙ্গে আমি একটু বলে নেই, আমাদের ফ্রিল্যান্সিং একটি কোর্স হয়ে থাকে, সেটা ট্রেনার হিসাবে আমি রয়েছি। আমাদের ফ্রিল্যান্সিং এ আমি যদিও ফ্রিল্যান্সিং বলে থাকি, তবে ওটা আসলে ফ্রিল্যান্সিং না, ওটাকে বিজনেস বলা যায় এবং যার কোনো ইনভেস্টমেন্ট লাগে না। আমরা যে ফ্রিল্যান্সিং বিষয়ক যে বিষয়ে প্রশিক্ষণ দিই সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনকে প্রোডাক্ট বানিয়ে অনলাইন মার্কেট প্লেসে বিক্রি করা। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনকে প্রোডাক্ট বানিয়ে অনলাইনে বিক্রি করব। আপনি যদি স্যাম্পল দেখতে চান যে গ্রাফিক ডিজাইনকে আপনি কিভাবে অনলাইন বানিয়ে প্রোডাক্ট বানিয়ে আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে একটু স্যাম্পল দেখাই।
হ্যাঁ, এইটা একটা দেখা যাচ্ছে, একটা টি শার্ট দেখা যাচ্ছে। এই টি শার্টটা কার বানানো বলতে পারবেন? আচ্ছা, আমি 100% শিওর হতে পারছি না, উপরে আটকানো একটু, মানে এটা আমার কিনা, এটা আমারই। হ্যাঁ, এটা আমারই ডিজাইন, শিওর এটা আমার ডিজাইন। মানে অনেক সময় নিজের ডিজাইন নিজে চিনতে পারি না, অনেক আগের ডিজাইন, এটা 2 বছর আগে। তো এই যে যে ডিজাইন, এই ডিজাইনটা আপনি সফটওয়্যারের মাধ্যমে করবেন, করার পরে, হ্যাঁ, ডিজাইনটা সফটওয়্যারের মাধ্যমে করবেন, করার পরে আপনার তেমন কোনো কাজ নাই। আপনি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি ডিজাইনটা জাস্ট মুকআপও আপনার করা দরকার নেই, মুকআপও ওরা করে দিবে। আপনার ডিজাইনকে ওরা যে কোনো প্রোডাক্টের মধ্যে ফেলে এই প্রোডাক্টগুলো বিক্রি করা যাবে। আমি জাস্ট একটু আপনাদের দেখাই, মানে আমার অ্যাকাউন্টটা একটু দেখাই। আমি রয়েছি এই মুহূর্তে, আমি উপরে ইনফরমেশন আছে তো, ওইটা আমি একটু নিচে চলে আসলাম। এই মুহূর্তে আমি রয়েছি, দেখেন এই যে লগোটা দেখলে আপনারা চিনতে পারছেন, অ্যামাজন, মার্চ বাই অ্যামাজন, মানে অ্যামাজনের সাথে আপনার ব্যবসা বাণিজ্যের যে পেজটা, একটা অ্যাকাউন্ট march.amazon। তো ফ্রিল্যান্সার হিসেবে আমি যে সমস্ত কাজ করে থাকি, এটার ভেতরে এটি হচ্ছে আমার মেইন একটা আর্নিং সোর্সও বলতে পারেন, বা আমার প্যাশনও বলতে পারেন। অ্যামাজনের সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি, অনেক বছর বলতে 5-6 বছরের বেশি আর কি। এই কাজগুলি করে আসছি। আপনারা হচ্ছে এখানে দেখা যায় অবশ্যই এটা কত সালে ডিজাইন আমি দেখাবো, দেখি যতটুকু সম্ভব। সময় অবশ্য শেষ, আমরা 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। একটু স্যাম্পল দেখাই যে আপনি ডিজাইনটিকে ফিউচারে কি করতে পারেন। আজকে আপনি ডিজাইন শিখলেন, কালকে আপনি কি ধরনের কাজ করতে পারেন, মানে কাজ করার কি কি অ্যাবিলিটি আছে, সেটা আমরা একটু দেখবো। দেখেন, এটা হচ্ছে আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট। ফেসবুকে যেমন আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করেন, ওরকম আমার লগ ইন করা মার্চ অ্যামাজন, আমি একটি অ্যাকাউন্টে ঢুকেছি। এবং এখানে দেখা যায় বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে। একটা টি শার্ট না, এটা সোয়েটার এগুলো। তো কোনটা ধরবো, যে কোনো একটা ধরি। একই দেখা যাচ্ছে যে একই 4টা একই রকমের মনে হয়। এফআর মানে ফ্রান্সে এটা বিক্রি হচ্ছে, .com সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে। এইটা 2-3টা ভাষা। আমি কমেন্টটা দেখি, এটা দেখি, যে কোনো একটা দেখি। এই যে দেখেন, একটা আমি ভেতরে চলে আসলাম আমার একটা ডিজাইনের। এই ডিজাইনটা এই লিঙ্কে থেকে আপনি যদি মার্কেটিং করেন, অথবা মার্কেটিংও করা লাগে না, অ্যামাজনে আপনার প্রতি সেকেন্ডে কত ডলার জানি, এখন ভুলে গেলাম, কত ডলার জানি পৃথিবীতে সেল হতেই থাকে। অ্যামাজন হচ্ছে বাংলা মানে পৃথিবীর ভিতরে ই কমার্স ওয়েবসাইটের ভিতরে অন্যতম একটি বড় ই কমার্স ওয়েবসাইট, তাই না? এখানে অটোমেটিক সেল হতেই থাকে। দেখেন একটা ডিজাইনটার মধ্যে লেখা ম্যারি পুলিসমাস, মানে ম্যারি ক্রিসমাস তো সবাই বলে, ওটা তো কমন, সবাই বলে। তো আপনি নিশ, মানে আপনি স্পেশাল কি করলেন? আমি যেটা স্পেশাল করলাম, এই ডিজাইনটাকে পুলিশদের জন্য বানালাম। সোয়েটারের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে সোয়েটার না, এটা একটা ট্যাঙ্ক টপ, এবং লেখা ম্যারি পুলিসমাস। এবং ডিজাইনটাকে সাজিয়েছি পুলিশের গাড়ির ভেতরে ক্রিসমাসের ট্রি, আপনার একটা ট্রি নিয়ে যাচ্ছে, এবং হ্যান্ডকাফ, পিস্তল, এগুলো দিয়ে সাজানো। হ্যাঁ, পুলিশ ফানি আগলি ক্রিসমাসের ট্যাঙ্ক টপটা। এই ডিজাইনটার মালিককে আপনারা এতদিন জানতেন যে অ্যামাজনে বিক্রি করা যায় না, অ্যামাজন থেকে কোনো কিছু বাংলাদেশে কেনাকাটা করা যায় না, কিন্তু আজকে থেকে এই ইনফরমেশনটা নিয়ে যান। বৈধভাবে বাংলাদেশে বসে অ্যামাজনে আপনি ব্যবসা করতে পারবেন, এবং একটা দুইটা না, আপনি প্রায় 4-5 ধরনের বিজনেস করতে পারেন। এই যে আমার এটা একটু স্ক্রিনশট রাখেন, এবং ভিডিওতে তো সেভ থাকছেই। এটা 0 মানে নাম্বার, এটা আপনারা হাসবেন না, এটা জাস্ট এমনি ক্যাজুয়াল একটা ক্লাসে দেখানোর জন্য শীট ছিল। মানে আমি বুঝাতে চাচ্ছি, এটা বুঝিয়ে আজকে ক্লাসটি শেষ করে দিব। সেটা হচ্ছে amazon.com, আমরা কাস্টমার হিসাবে একটি অ্যাকাউন্ট করতে পারি। দুঃখের বিষয়, বাংলাদেশে অ্যামাজন শিপিং নাই, অ্যামাজনের প্রোডাক্ট আপনি কিনতে পারছেন না। এই জন্য এটাকে 0 নাম্বার করে এটাকে জাস্ট এমনি রেখে দিয়েছি। কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, অ্যামাজনের যে অন্যান্য মার্কেটিং সাইটগুলির কথা বললেন, অ্যামাজনের বিজনেসের সাইটগুলির কথা বলেন, amazon.com এর কথা তো বলেন না। শুধু amazon.com এ আপনি যদি অ্যাকাউন্ট করেন, আজকে আপনি একজন কাস্টমার হিসেবে অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে যে জিনিসটা 1 নম্বরে, অ্যামাজনের একটা বিজনেস, সেটা হচ্ছে FBA বিজনেস। বাংলাদেশে অনেকে FBA বিজনেস করে, কিন্তু আপনার মনে রাখতে হবে এটাতে একটু ইনভেস্টমেন্ট লাগে, 5 থেকে 10 লাখ টাকা লাগে FBA বিজনেস করতে। এই বিজনেসটা কি, একটু জাস্ট ধারণা দিয়ে আমি নিচের অপশনে যাব। ধরেন আপনি রিমাপুর আপনার গহনা ট্রেড থেকে গহনা বানানো শিখেছেন, এবং এই গহনাগুলো আপনি আমেরিকাতে বিক্রি করতে চান, সারা পৃথিবীতে বিক্রি করতে চান। সেক্ষেত্রে আপনি FBA অ্যাকাউন্ট করবেন,
এবং আপনি 4-5 লাখ টাকা কি করবেন জানেন, 4-5 লাখ টাকার গহনা একবারে বানাবেন, বানিয়ে আমেরিকা পাঠাবেন, এবং সেখান থেকে সারা পৃথিবীর মানুষ কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতে পারবে লিস্টিং এর মাধ্যমে। আমি জাস্ট একটু ধারণা দিলাম, বাকিটা আপনারা যারা কোর্স করবেন আমার থেকে তারা চাইলে ইনফরমেশন নিতে পারেন, এবং ইউটিউব গুগল তো আছেই, লার্নিং তো ফ্রি, সমস্যা নেই, আপনারা বিভিন্ন জায়গা থেকে শিখতে পারবেন। জাস্ট শিখে নিলেন, বাংলাদেশ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট বিশ্বের যে কোনো জায়গায় বিক্রি করতে পারেন, এটা বৈধ, তবে এটাতে একটু খরচ লাগে, তো আমরা এটা সহজে রিস্ক নেই না। 2 নাম্বার অ্যাফিলিয়েট, অ্যামাজনে যে শত শত প্রোডাক্ট দেখেন সেগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন, যে কোনো, আপনি কম্বল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, যে কোনো কিছু বিক্রি করতে পারেন, এবং সেখান থেকে কিছু পার্সেন্টেজ আপনি পাবেন। এই কাজটাকে বলা হয় অ্যাফিলিয়েট। অ্যামাজনে অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার 5 থেকে 30 হাজার টাকা খরচ হয় ওয়েবসাইট বানাতে, আর ওয়েবসাইট নিজে বানাতে জানলে তো খরচ নাই, তারপরেও এটা মোটামুটি 5,000 টাকা মিনিমাম খরচ লাগবে। এই দিকেও আমরা এই জন্য কোর্স চালু করি না, এবং আমরা যাই নাই। পরবর্তীতে যেটা মার্চ বাই অ্যামাজন, এই মাত্র আপনারা কিন্তু আমি মার্চ বাই অ্যামাজনের অ্যাকাউন্টটি দেখালাম, আমার নিজের অ্যাকাউন্টটি। এখানে আপনি টি শার্ট, মোবাইলের কভার, বিভিন্ন প্রোডাক্ট আপনি গ্রাফিক্স ডিজাইনকে কনভার্ট করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না, আপনি আপনার ডিজাইনকে টি শার্ট বানিয়ে বিক্রি করতে পারেন। এবং এর অনেক বিকল্প ওয়েবসাইট আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত কোর্সে ধারণা দেওয়া হয়। যদি যারা কোর্সে এনরোলমেন্ট করছেন তারা তো আবার হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো একটু বলে নেই, ফ্রিল্যান্সিং, এটা তো জুলাই মাস, আপনার জুলাইতে অলরেডি একটি ফ্রিল্যান্সিং ক্লাসের কোর্স হচ্ছে, আপনার এর পরের মাসে কিন্তু কোর্স থাকছে না, অগাস্টে কোনো কোর্স নাই। আশা করা যায় সেপ্টেম্বর থেকে আবার আপনার ফ্রিল্যান্সিং যে ব্যাচ সেটা চালু হবে। যদি কেউ আগ্রহী হন সামনের মাসে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং সেপ্টেম্বরে আমাদের পরবর্তী ব্যাচটা ইনশাল্লাহ চালু হবে। ঠিক আছে, তো এই মাত্র যেটা দেখালাম এমবিএ, আবারও বলছি amazon.com কাস্টমার হিসেবে অ্যাকাউন্ট করবেন। এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট বিক্রির যে আপনার যে অ্যাকাউন্ট, সেইটা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন। অ্যাফিলিয়েট হচ্ছে মানুষের প্রোডাক্ট বিক্রি করে আপনি টাকা ইনকাম করবেন। এমবিএ হচ্ছে আপনার প্রোডাক্টকে টি শার্ট বানিয়ে আপনি বিক্রি করবেন। এবং 4 নম্বরে রয়েছে কেডিপি, যেটার কোনো খরচ নাই, কিচ্ছু নাই, পানির মতো সোজা, অ্যামাজনের সাথে কাজ করার অপূর্ব একটা সুযোগ। এবং কেডিপি বাংলাদেশে নতুন এসেছে, নতুন বলতে 4-5 বছরের মতো এসেছে, যার ফলে এটার কম্পিটিশন খুবই কম। এটা আপনারা যদি একটু মানে আগ্রহী হন এই বিষয়ে, তাহলে হচ্ছে আপনি নিজে নিজেও শিখতে পারেন, কোর্স আপনাকে গাইডলাইন দিয়ে হেল্প করতে পারে। কেডিপি দিয়ে আপনি সত্যিকারই খুব ভালো একটা সাকসেস আপনি ছিনিয়ে আনতে পারেন, যদি আপনার ধৈর্য এবং দক্ষতার পরিচয় দেন। ঠিক আছে, আর আরেকটা কথা, পৃথিবীর কোনো কোর্সই গ্যারান্টি দিবে না যে আপনি এই কোর্স করে লাখ লাখ টাকা ইনকাম করবেন, কারণ ইনকাম করতে পারবেন কি পারবেন না, আপনি কাজ করবেন কি করবেন না, সম্পূর্ণ আউটপুটটা কিন্তু আপনার মাধ্যমে আসবে। তো যে কোনো কোর্সই জাস্ট আপনাকে গাইডলাইন দিতে পারে, সাকসেস কিন্তু যার যার তার। তো অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও আসলে দেখাতে পারলাম না। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানান। ক্লাসটি আমরা এখানেই শেষ করে দেওয়ার চিন্তা করছি। 10 জন পার্টিসিপেন্ট রয়েছে, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অথবা আপনি ভয়েসেও আপনি প্রশ্ন করতে পারেন। আমরা 2-1 মিনিট দেখে লাইভটি শেষ করে দিব। তো আশা করি আমাদের আজকের সেশনটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে আরো একদিন আসার চেষ্টা করব। আজকে প্রথম দিন, ভুল ভ্রান্তি যা হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখানেই আমরা আমাদের লাইভটি সমাপ্ত করছি।